সব দায়িত্ব তো আমি নিয়েছি, তুমি কেন চিন্তা করছো? বৃষ্টিকে নিয়ে আমার যতটা চিন্তা তার থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে। তাই আপনার জন্য চা, বিস্কিট, বাদাম আর ফল নিয়ে এসেছি। দেখুন, চা আর বিস্কিট আপনাকে জাগিয়ে রাখার জন্য, বাদাম আপনার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, আর ফল আপনার পেট ভরিয়ে রাখার জন্য। আর ম্যাডাম, কথাটা শুনুন আগে আমার। এগুলো খেয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারবেন, আর ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারলে আপনার রেজাল্ট ভালো হবে। ভেরি সিম্পল। এত সিম্পল নয়। এত কিছু খাওয়ার যদি আমি এখন খেতে বসি তাহলে আমার একদিন লাগবে, তাহলে আমি পড়বোটা কখন? ম্যাডাম, এখন তো আপনি পড়বেন না, এখন আপনি বৃষ্টির কাছ থেকে শুনবেন। বৃষ্টি আপনাকে পড়ে শোনাতে থাকবেন, আপনি শুনতে থাকবেন, আর সাথে সাথে এটা খেতে থাকবেন। আপনি এখন খেয়ে নিন, আমি আসলাম। আরে আরে শুভ, আরে দেখেছিস বৃষ্টি, তো দাদাটা কেমন পাজি। বস। এখন আমাদের হাতে দুটো রাস্তাই খোলা আছে ভানুমা। একটা হলো শুভর প্রতি মামার যে বিশ্বাসটা আছে সেটাকে একেবারে ভেঙে নষ্ট করে দেওয়া, গুড়িয়ে দেওয়া। আর আরেকটা হলো মামার প্রতি শুভর যে আনুগত্য সেটাকে নষ্ট করা। কিন্তু ভানুমা, এই দুটো রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই আগুনে পুড়ে ছারখার হয়ে যাব আমরা নিজে, আমরা ধ্বংস হয়ে যাব। না, আমরা এখানে ধ্বংস হতে আসিনি ম্যাডি। আমরা বীরেন্দ্র চক্রবর্তীকে ধ্বংস করতে এসেছি। এক মুহূর্তের জন্য যেন এটা তুমি ভুলে না যাও। হ্যাঁ, আমি মানছি শুভ অনেকবার আমাদের জাল ফসকে বেরিয়ে গেছে, কিন্তু এবার আর ও সেটা করতে পারবে না। কারণ এবার এমন জালের মধ্যেও জড়িয়ে পেঁচিয়ে গেছে, সেই জাল ছিঁড়ে বেরোনো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। 10 লাখ টাকা ম্যাডি, 10 লাখ টাকা কিন্তু মুখের কথা নয়। কেউ একটা চেক দিয়ে 10 লাখ টাকা তুলেছে, যে চেক বুকটা শুভর কাছে ছিল। ওকে তো কৈফিয়ত দিতেই হবে। ভালো, আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো দেখেছো শুভর ব্যাপারে মামা কিছু শুনতেই চায় না। আমি আর তুমি যতবার মামাকে গিয়ে শুভর ব্যাপারে কিছু বলতে চেয়েছি, প্রত্যেকবার আমাদেরকে খুব নেগলেক্ট করেছে মামা, কোনো পাত্তাই দেয়নি। এবার দেবে। এবার আর বীরু এটা এড়াতে পারবে না। আর এই এত বড় একটা সুযোগ আমিও নিশ্চয়ই ছেড়ে দেব না। আরে বাবা, শুভ যখন নিজে থেকে হাড়ি কাটে মাথা রেখেছে, বলি তো ওকে হতেই হবে। সেটা আর কবে হবে ভালো মা, কখন হবে? আমাকে কি করতে হবে? জাস্ট টেল মি, বলো আমাকে। না না না, তোকে কিচ্ছু করতে হবে না ম্যাডি। তুই শুধু চুপচাপ বসে একটা জায়গায় দেখে যা যে তোর ভালো মা কি করে। আসলে বিশ্বাস জিনিসটা না অনেকটা পাথরের মতো। কিরকম? ধর একটা পাথরকে তুই নানা রকম ভাবে আঘাত করছিস, বারবার করছিস, পাথরটার কিছু হবে না। কিন্তু একই জায়গায় যদি বারবার বারবার পাথরটাকে আঘাত করতেই থাকিস তাহলে একটা সময় আসবে যখন পাথরটা ক্ষয় হবেই। বীরুর ওই একই অবস্থা। শুভ যখন প্রথমে কিছু করেছিল, বীরু কিছু মনে করেনি, দ্বিতীয়বার করেনি, তৃতীয়বার করেনি, চতুর্থবার, তারপর বারবার হতে হতে একই ঘটনা একটা সময় আসবে যখন বীরুর মনে শুভর প্রতি অবিশ্বাস জন্ম নেবেই। ব্যাস, একটা ছোট্ট অবিশ্বাসের বীজ বীরুর মনে বপন করতে হবে। ব্যাস, তারপর সেই ছোট্ট বীজটাকে সুন্দর করে জল দিয়ে আলো দিয়ে কিভাবে বড় একটা গাছ তৈরি করতে হয় সেটা তো আমি জানি, তুই দেখবি। প্রশান্ত, ম্যাডাম। শোনো, শুভকে বলো এক্ষুনি এই বাড়িতে যেন আসে, আর কারণ জিজ্ঞেস করলে বলবে স্যার ডেকে পাঠিয়েছেন। ম্যাডাম, শুভকে বাড়িতে আসতে বললেও কারণ জানতে চাইবে না। এটা হলে দাঁড়িয়ে না থেকে চুপচাপ শুভকে ফোনটা করো। ওকে স্যার। বেশি পাকা। ম্যাডি, আগুন জ্বালানোর সময় এসে গেছে। অনেক ভেবেচিন্তে দেখেছি কুণাল, আর কোনো রাস্তা নেই। এই একটা রাস্তাই খোলা আছে আমাদের সামনে। মা, কি হয়েছে বলো তো? কিচ্ছু না রে বাবা। কিচ্ছু না বললেই হলো? আমি যখন থেকে বাড়িতে এসেছি তোমাকে দেখছি কেমন মনমরা হয়ে রয়েছে। কি হয়েছে বলো না? না রে বাবা, সারাদিন ঘরের কাজ নিয়ে থাকি, তাই ক্লান্ত হয়ে গেলে এখানে এসে একটু বসি রে বাবা। কেন মিথ্যে বলার চেষ্টা করছো মা? আমি খুব ভালো মতন জানি অনেক কাজ করার পর তুমি যখন ক্লান্ত থাকো তখন কেমন থাকো, আর কোনো কিছু নিয়ে চিন্তা করলে তুমি কেমন থাকো। আমাকে না অত সহজে তুমি ফাঁকি দিতে পারবে না।
বৃষ্টিকে নিয়ে চিন্তা করছো তো? কি ঠিক ধরেছি তো? বৃষ্টি কলেজে প্রথম হওয়ার পর থেকেই দেখছি তোমাকে, তুমি কেমন মন মরা হয়ে রয়েছো কেন? তোকে কি বলি বলতো বাবা? দেখো মা, আমরা তো সবাই প্রার্থনা করেছিলাম যে বৃষ্টি যেন ভালো করে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে। আর বৃষ্টি তো আমাদের সবার ইচ্ছে পূরণ করেছে, বলো। আর আমি তো বৃষ্টিকে কথা দিয়েছি মা, যে বৃষ্টিকে এর থেকেও ভালো কলেজে পড়াবো। সব দায়িত্ব আমি নেবো মা, সব খরচা আমি সামলাবো, আমি আরো অনেক পরিশ্রম করব। আর তুমি দেখো, বৃষ্টি এবারও আমাদের সবার ইচ্ছে পূরণ করো। আর একদিন আমরা সবাই মিলে বৃষ্টির জন্য গর্ব করবো মা। সব দায়িত্ব তো আমি নিয়েছি, তুমি কেন চিন্তা করছো? বৃষ্টিকে নিয়ে আমার যতটা চিন্তা, তার থেকে বেশি চিন্তা আমার তোকে নিয়ে। তুই তোর বোনকে নিয়ে যা স্বপ্ন দেখেছিস, যদি সেটা না হয় তাহলে তুই কতটা কষ্ট পাবি বলতো? ও মা, তুমি আবার চিন্তা করছো? আচ্ছা, তুমি কি এটা বোঝো না যে তুমি খুশি থাকলে আমি খুশি থাকবো? হ্যাঁ প্রশান্ত দা, বলো। স্যার ডাকছেন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মা, আমাকে না এক্ষুনি যেতে হবে, স্যার ডাকছেন। আরে শাওন ম্যাডাম তো ভেতরে আছে, হ্যাঁ কি করে যাবে? জানি মা, গাড়ির চাবিটা না টিভির টেবিলে রাখা আছে, শাওন ম্যাডামের পড়া হয়ে গেল, তুমি ওনাকে দিয়ে দিও। আমি আসছি, দেরি হয়ে যাবে মা। কি হয়েছে বলো তো ভালো মা, তোমাকে তো টেন্স লাগছে কেন? কি হয়েছে রে দিদি? হ্যাঁ, তোকে এত ডিস্টার্বড লাগছে, কি হয়েছে? কারণটা তুই জানিস বীরু, কিন্তু তোর মাথা থেকে বেরিয়ে গেছে। তুই আমাকে সকালে বললি না, দিদি তুই আমার জীবনে একটা মাত্র মানুষ যে আমার খাওয়া দাওয়ার চিন্তা করে। আমি শুধু তোর খাওয়া দাওয়ার চিন্তা করি না বীরু, আমি তোর সবটা নিয়ে সব সময় ভাবি। তোর ভালো থাকা, খারাপ থাকা, তোর কাজ, তোর লাভ, ক্ষতি, তোর ইমোশন, সব কিছু নিয়ে সব সময় আমি চিন্তা করি। দিদি, আমার জীবনে তোর অবদান আমি কখনো অস্বীকার করেছি? তুই তো একা হাতে সবটা টানছিস। আমি চাই না বীরু, বিশ্বাস কর, তুই আমাকে যে আসনে বসিয়েছিস আমি সেই আসনে বসতে চাই না। আমি শুধু চাই আমার ভাইটা ভালো থাক। আমি ঈশ্বরকে সব সময় বলি বীরু, বিশ্বাস কর, যে আমার ভাইকে আড়াল থেকে যেন কেউ ঠকাতে না পারে। আর সেই তুই এখনো চেকটার কথা ভাবছিস, তাই না? কেন ভাববো না, তুই বলতে পারিস? 10 লক্ষ টাকা বীরু, এটা মুখের কথা নয়। আমি আর তাই থাকতে না পেরে, সহ্য না করতে পেরে আমি শুভকে ডেকে পাঠিয়েছি বীরু, কারণ আমার মনে হয় এ ব্যাপারে একবার তোর সঙ্গে কথা বলতেই হবে। তুই কি শুভকে সন্দেহ করছিস? শুভকে আজ আমি চোর প্রমাণ করিয়েই ছাড়বো।